ওইখানে আমার পিছনে ওই ওই দোকানগুলা, এই দোকানগুলা আসলে খেতে আমার মনে হয় খুবই সুস্বাদু হবে। আর এটা হচ্ছে পপকর্ন, পপ 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 পপকর্ন এটা। আর ওইগুলা তো কি কি নাম আমার তো জানা নেই। অনেকগুলা অনেকগুলা আছে এগুলা। আমার মনে হয় ওরা খুবই ফ্রেন্ডলি, কিন্তু ফ্রেন্ডলি একদম। ভিউয়ার্স, এইটা হলো মিজোরামের আইজলের প্রাণকেন্দ্র, মিলেনিয়াম সেন্টার। আমার জানা মতো মিজোরাম আইজলের এই এই মিলেনিয়াম সেন্টারটাই সবচেয়ে বড় শপিং মহল। এখানে সব কিছু পাওয়া যায়, সব ধরনের জিনিস পাওয়া যায়, সব ধরনের ব্র্যান্ডেড জিনিসগুলোও পাওয়া যায় এখানে। তাই এখানে আসলাম। আর ওইখানে হলো পার্কিং, আর আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে আছে। আর পার্কিং থেকে বের হয়ে এখানে জো করতেছি। আর ওই নিচের দিকে যে রাস্তা গেছে ওইখানে গিয়ে নিচে বাজার আছে, এই বাজারেই যাব। আর এই মিলেনিয়াম সেন্টারের ভিতরে গিয়ে ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে জুম করে আমি একটু দেখাই। এখানে কত লোক দেখেন বসে রয়েছেন, সবাই রেস্ট নিচ্ছেন বাইরে। আর ভিতরে তো অনেক কিছু আছে। আর এই জায়গাটা এত ব্যস্ত জায়গা, এই জায়গাটা খুবই ব্যস্ত জায়গা। এটা ওয়ান ওয়েও আছে এখানে। এখানে গাড়িগুলা ওই যে রাইট সাইড থেকে এসে ওইদিকে নিচে নিচে নেমে যাচ্ছে, ওইটাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। হেঁটে 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 এই মিলেনিয়াম সেন্টারের ভিতরেও নয়, ভিতরের ভিতরের বাইরে যে পার্ট আছে সেটা পৌঁছে গিয়েছি আমি আর দেবাশিস দা। আর এখানে সবাই রেস্ট নিচ্ছেন খুব আরামে বসে, খুব সুন্দরভাবে বসে সবাই বসে রয়েছেন। আর এখান থেকে আমরা মিলেনিয়াম সেন্টারে এন্ট্রি করব। এন্ট্রি গেটটা আরও একটু সামনে আছে, আরও একটু সামনে গেলেই এন্ট্রি গেটটা পেয়ে যাব। আর এন্ট্রি গেটে গিয়ে আমরা এন্ট্রি করব গেটটা। সবাই অনেক কিছু খাচ্ছেন, বসে বসে রেস্ট নিচ্ছেন। এত কিউট একটা বাচ্চা, এত ভালো লাগতেছে দেখে বাচ্চাকে। কিউট বাচ্চা, কিউট বাচ্চা কি খাচ্ছে? এই চিকেন খাচ্ছে, লস্যি খাচ্ছে, খুবই ভালো লাগতেছে দেখে। আর এই যে ওদের ওদের যে গির্জাতে ব্যাখিনা বলেন, ওরা গির্জাতে গির্জাতে ওনারা থাকেন, এই ম্যাডামরা থাকেন। ওনাদের ড্রেসগুলো খুবই সুন্দর হয়, এভাবে মাস্ক একদম সাদা ড্রেস পরে খুবই সুন্দরভাবে ওরা মানে সেজে গুজে গির্জাতে যায়। আর এদিকে জানা নেই কি ড্রিঙ্কস হবে, কোল্ড ড্রিঙ্কস হবে। আর খাওয়ার দোকান দেখেন, খাওয়ার দোকান অনেক ধরনের, অনেক ধরনের খাবার। এগুলা আপনারা মানে আমার সব জানা নাই, সব খাবারগুলোর নাম জানা নেই। ওইগুলা সবাই খাচ্ছেন, ক্রিসমাস শুরু হয়ে গিয়েছে। আর এটা এন্ট্রি গেট, আমরা এন্ট্রি করব এখানে। আর এন্ট্রি করার আগে আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মেলার মতো যেগুলো লেগেছে, এই দেখেন ট্রিটা খুবই সুন্দর, খুবই সুন্দর ট্রিটা। এটা প্রতি বছর এখানে লাগানো হয়। ওইটা আমি আরো 2-3 বছর আগে একবার এসেছিলাম, তখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি নাই। ওইটা আমি রেকর্ডিং করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিও আপলোড করা হয় নাই যখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম না। আর দেখেন এখানে এত সুন্দরভাবে ওরা পরিবেশন করতেছে খাবারগুলা, কি কি দিয়ে। অনেকগুলা রুল, অনেকগুলা চিকেন লেগ পিস, অনেকগুলা চিকেন লেগ পিস, বড় ছোট মিলে অনেকগুলা, একদম মানে ভরপুর খাওয়া দাওয়ার। ওইগুলা ওদের স্পেশাল চাটনি, কিন্তু স্পেশাল চাটনি বানানো হয় ওগুলা মিজোরামে। আর ওনারা সবাই দেখতেছেন যে আমি আসলে ক্যামেরা আনি নাই। আমরা ক্যামেরা ক্যামেরা ক্যারিং করা অনেক প্রবলেম হয়ে যায়, ওই জন্য মোবাইল নিয়ে এসেছি, ক্যামেরা ভেঙে যেতে পারে। পরে এখানে লাইন ধরে হোটেল হোটেল রয়েছে। অনেক বছর আগে এখানে আমার একজন বন্ধুর দোকান ছিল, বান্ধবী ছিল একজন, কিন্তু বর্তমানে ওরা আছে কিনা জানি না। ওদের ফুডসের দোকান ছিল, সবাই বসে বসে খাচ্ছেন দেখেন, কি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে আমার আসলে। এই দেবাশিস দা কোথায় আছেন? দেবাশিস দাও আমার পিছনে পিছনে, অনেক পিছনে দেবাশিস দা মগ্ন হয়ে গিয়েছেন একদম। দেবাশিস দা আমার সাথে এসে, দেবাশিস দা আমাকে ছেড়ে উনি এইগুলা নিয়ে একদম ব্যস্ত। কেননা এইগুলা দেখার পর, আর এই শুধু এই জিনিসগুলো নয়, এই হোটেলগুলাতে যেগুলা মেয়েরা রয়েছে, এই মেয়েরাগুলো খুবই সুন্দর সুন্দর মেয়েরা। আর এত সুন্দর মেয়েগুলা, মিজোরামের মেয়েগুলা এত সুন্দর, খুবই সুন্দর, ওয়েস্টার্ন কান্ট্রির মতো, ফরেন কান্ট্রির মতো সুন্দর সুন্দর মেয়েরা। ওই জন্য খুবই ভালো লাগে। মিজোরামের প্রকৃতির মতোই, প্রকৃতির মতো ওরাও প্রকৃতির মতো। খুবই কিউট বাচ্চাগুলা দেখে, দেখতে খুবই ভালো লাগে। ওই দেখেন একটা বাচ্চা, খুবই ভালো লাগতেছে দেখে, খুবই ভালো লাগতেছে দেখে দেখে বাচ্চাগুলাকে। এই বাচ্চা আরো আরো একটা বাচ্চা কি খাচ্ছে, ও বাচ্চাগুলা অনেক মজা করতেছে। ওই দেখেন আরো একটা বাচ্চা
ওই একটা বাচ্চা কি কিনবে কি চয়েস করতেছে, খুবই ভালো লাগতেছে বাচ্চাগুলোকে। ওর স্পাইকি চুল দেখে খুবই ভালো লাগতেছে। কইতে না মামি Sambro mo. Sambro. Nang madami. Cute be nang ma. Chu. Cute lut tu ka nang ma. এই তোর লেদর মো এই আইসক্রিম মো এখানে এই যে কিভাবে একটা আইসক্রিম বানানো হয়, ভ্যানিলা নাকি ভ্যানিলা আইসক্রিম, আইসক্রিম বানানো হচ্ছে। বাচ্চা আইসক্রিম খাবে। আইসক্রিমের সাথে সাথে আবার ওইগুলাও আছে, লেগ পিস, উইংস, ফ্রেঞ্চ ফ্রাই। মোমোকে আবার ফ্রাই করা হয়েছে, সিদ্ধ মোমোকে। ওইগুলা তো চিংড়ি, চিংড়ি মাছ। ওইগুলা ওইগুলা কি রুল জানা নাই। হিহি মিঙে চিপস 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 চিজ 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 দিয়ে বানানো কি একটা আছে। আর হিহি চিকেন কাবাব, চিকেন কাবাব এত সুন্দর করে চিকেন কাবাবটা বানানো হয়েছে। চিকেন কাবাব গুলো সাধারণত বাঁকা তাড়া হয়, কিন্তু এগুলো একদম মেশিন দিয়ে বানানো হয়েছে, এভাবে বোঝা যাচ্ছে। আর ওইটা তো চিকেনের ওই যে ভিতরে তাকে কি একটা জানি না, নামটা জানি না কি। এগুলা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমরা তো খেতে পারবো না। এগুলা হালালো না আর বলিও না, মিডিলে পড়ে গেছে। দেবাশিসদাও খেতে পারবে না আর আমিও খেতে পারবো না। আর ওই আইসক্রিম বানানো হচ্ছে। আমাদের খাওয়ার মতো এখানে একটু প্রবলেম হয় আসলে। এখানে এগুলা বলিও দেওয়া হয় না আর হালালও করা হয় না, ওইগুলা মিডিল দিয়ে কাজ করে দেয় ওরা। ওই আইসক্রিমটা বানানো দেখতে খুব ভালো লাগতেছে। একজন বানাচ্ছেন, এক্সপার্ট, কিন্তু খুবই এক্সপার্ট, এক্সপার্ট, অনেক এক্সপার্ট, কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আমি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আর দেবাশিস দাও এসে গিয়েছেন। আর দেবাশিস দা কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ অসাধারণ। এই খাওয়া দাওয়া গুলা খেতে পারবেন কি আপনি? এগুলা বলিও না আর হালালও না, কিন্তু ওইগুলা মিডিল দিয়ে। অ্যাকচুয়ালি ওদের খাবারের স্টাইলটা একটু অন্যরকম, তাই আমাদেরকে খুঁজে নিতে হবে অন্য খাবার। ঠিক আছে, এটা আমাদের জন্য নয়। আছে আছে আমাদের 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 বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম এদের দোকান আছে 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 আমার একটু জানা আছে। খুঁজে নিতে হবে। না না, আমার জানা আছে। ওইখানে আমরা গিয়ে খাবো, লাঞ্চ করবো দুপুরে। ওই লাঞ্চ কি কি করি ওইটাও দেখাবো, বাঙালি থালা আছে এখানে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দেবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন।